বাঙালি মানে 12 মাসে 13 পার্বণ, তো সেরকমই একটা মেলায় নিয়ে চলে এসেছি তোমাদেরকে আজকে। বাঁকুড়া জেলায় ছোট্ট একটি গ্রামে হাটকৃষ্ণনগর বাজারে এই মেলাটি অনুষ্ঠিত হয়। আর তোমরা যে এই মঞ্চটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু নাম গান চলতে থাকে টানা 5 দিন ধরে দিবারাত্রি। দূর দূর থেকে কীর্তনিয়ারা আসে এখানে নাম গান করার জন্য। তো দেখো, আমিও চলে এসেছি হাটকৃষ্ণনগর বাজারে, এখন আছি। তো বাঁকুড়া জেলার মেয়ে বটি, পশ্চিম মেদিনীপুর জেলার বৌমা। তো ভিডিওটা আমি কিন্তু করেই নিলাম, সবাই দেখছি ভিডিও অলরেডি করা হয়ে গেছে। তো ভাবলাম আমিও আর বাকি থাকি কেন, চলো আমিও তোমাদেরকে এই পুরো মেলাটা উপহার দিই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে রাধাকৃষ্ণ গৌর নিতাই। তো তোমরা তো জানোই এখানে দিবারাত্রি, তোমরা যারা যারা বাজারে থাকো বা এই মেলাটা সম্বন্ধে জানো, এখানে কিন্তু দিবারাত্রি একটানা নাম গান চলতে থাকে। নাম গান কিন্তু বন্ধ থাকে না, 5 দিন একটানা কিন্তু নাম চলতেই থাকে। এই মেলার এটাই হচ্ছে বিশেষত্ব। তো তোমরা দেখো, আমি তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু আমার সাথে থেকো। আর এই মেলাটি হয় আষাঢ় মাসের 17 তারিখ থেকে, কোনো মাসে মাঝামাঝি করেও হয়তো এই মেলাটি এখন শুরু হয়েছে আষাঢ় মাসের 17 তারিখ থেকে। এবং এই মেলাটির নাম হচ্ছে 14 মাতল। 21 তারিখে এই 14 মাতলটি হয়। আর এই মেলাটি থাকে কিন্তু 12 থেকে 13 দিনের মতন। তো দেখো, তোমাদেরকে আমি পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো, তোমরা কিন্তু ততক্ষণ আমার সাথে থেকো। তো চলো একটু ঠাকুর প্রণাম করে নেওয়া যাক। সবাই বলো হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। এখানে কিন্তু জয় রাধা গোবিন্দর নাম হয়। তো চলো তোমাদেরকে আমি পুরো মেলাটা দেখিয়ে নিয়ে আসি। এখন আমরা মেলায় চলে এসেছিলাম, আমি, আমার বর, আমার ছেলে আর আমার মা। যেহেতু আমার হাটকৃষ্ণনগরে বাপের বাড়ি, তাহলে আমাকে তো ভিডিও করতেই হতো, তাই না? হাটকৃষ্ণনগর বাজার একটা ভাইরাল জায়গা, তোমরা সবাই জানো, তোমরা যারা থাকো এখানে। আর তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু বলবে। মেদিনীপুর থেকে দেখছো না বাঁকুড়া জেলা থেকে দেখছো, সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আমি এই বাঁকুড়া জেলার মেয়ে, তোমাদেরকে প্রথমে বললাম। আর একটা ভাইরাল জায়গায় আমি তোমাদেরকে ভিডিও করছি, তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখো। তো দেখো, আমি কিন্তু ভিডিও করার জন্য একটু বেলাবেলি চলে এসেছিলাম, এখন বাজে 4:30 মতন। তো দেখো, আমি মেলায় তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখতে থাকো। দেখো, এখনও কিন্তু পুরো দোকান, সব দোকান খুলেনি, যেহেতু 4:30 বাজে। আর মেঘের অবস্থাও ভালো নয়, একটু আগে জল হয়েছে, আমি কিছুক্ষণ বাদে বেরিয়েছি। দেখো, তাও মেঘটা কিন্তু পরিষ্কার এখনও হয়নি। যেহেতু আমি ভিডিও করব বলে এসেছি, তাই আমি একটু সকাল সকাল বেরিয়ে গেছি, তার জন্য কিন্তু এখনও দোকানগুলো পুরো ভালোভাবে খুলেনি। একটা দুটো দোকান খুলেছে, তোমরা দেখতে পাচ্ছ। ঘুরে আসার সময় কিন্তু সব দোকান খুলে যাবে আশা করা যায়। তো চলো তোমাদেরকে আমি মেলার ভিতরে নিয়ে যাই, আরও ভিতরে। তো এখন জায়গাটা যেহেতু ছোট হয়ে গেছে, সেরকমভাবে দোকানদানি আসে না, মানে দোকানদানি যা আসার আসে আর কি। ওই নাগরদোলাটার কাছে একটু কিন্তু জায়গাটা ছোট পড়ে গেছে, সেই জন্য কিন্তু যেগুলোকে নাগরদোলা আমি বলছি, তোমরা কেউ কেউ চড়ক নামেও পরিচিত। তো দেখো, পুরো মেলাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু একটাও সেরকমভাবে দোকান খুলেনি, তোমরা দেখতেই পাচ্ছ। আবার বৃষ্টির আবহাওয়া আছে, মেঘের ব্যাপারটা তোমরা দেখতে পাচ্ছ, এখনও কতটা আকাশে মেঘ রয়েছে। তো চলো, যাই হোক, কী আর করা যাবে। এই মেলায় কিন্তু জল নিয়েই মেলা হয়, যেহেতু 14 মাদল। জল না হলে মনেই হবে না যে মেলা হচ্ছে বলে বা 14 মাদল হচ্ছে বলে। যেহেতু এই মেলাটি বর্ষাকালে হয়, তার জন্য প্রত্যেক বছর কিন্তু এই মেলার সময় জল হয়। আর 14 মাদলের দিনে তো অবশ্যই হবেই আরও বেশি জল। তো সবাইকে ভিজে ভিজে মেলা দেখতে হবে। তো চলো, আমি একটু মেলার আরও ভিতর দিকে চলে এসেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। এখানে কিছু কিছু দোকান খুলেছে আর কিছু দোকান খুলে নিচ্ছে। চলো তোমাদেরকে একটু চড়কগুলো ঘুরিয়ে নিয়ে আসি। চড়ক বলতে যেটাকে নাগরদোলা বলছি, আমরা কিন্তু ছোট থেকে কিন্তু নাগরদোলা বলেই জানি। আর যেখানে আমার বিয়ে হয়েছে মেদিনীপুরে, সেখানে আমি শুনেছি যে এগুলোকে নাকি চড়ক বলে। তো এটা আমার জানা ছিল না, বিয়ের পরেই জেনেছি। তো দেখো, এখানে কিন্তু একটা তোমরা দুর্গা মন্দির দেখতে পাচ্ছ। এই দুর্গা মন্দিরটার কাছেও কিন্তু চড়ক বসতো, অনেক বড় অনেক চড়ক আসতো। তো এখন দেখতে পাচ্ছ বেশি চড়ক আসেনি, 2-3টা মতন চড়ক এসেছে, মানে নাগরদোলা এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন 4:30 বাজে, সেরকমভাবে কোনো লোক নাই। আস্তে আস্তে কিন্তু মেলা ভিড় হয়ে যাবে, যেহেতু কেউ নেই। তোমার দাদাভাই বলছে তাহলে একটু চাপিয়ে নিই অয়নকে গাড়িতে। তো অনেক সবাই বাচ্চারা থাকলে বেশি একটু মজা হতো, কী আর করা যাবে, এমন টাইমে এসেছি, কেউ নেই। আর মেঘের ওয়েদার দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমরা যারা
বাঁকুড়া থেকে দেখছে অবশ্যই একটু কমেন্ট করে যাবে, আর যারা মেদিনীপুর থেকে দেখছে অবশ্যই একটু শেয়ার করে দেবে। মেলার শেষের দিকে যেহেতু চড়কগুলো বসেছে, তো চড়কের কাছ থেকে আসার সময় দেখি প্রায় দোকান খুলেই দিয়েছে মেলাতলে। তো আমিও দাঁড়িয়ে পড়েছি কিছু জিনিস কেনার জন্য, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। মেলায় যদি না মেলার দোকানই খুলে তাহলে কি আর দেখতে ভালো লাগে বলো। আজকে এই হাটকৃষ্ণনগরের বাজারে মেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা এই হাটকৃষ্ণনগর বাজারে মেলায় কে কে এসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। তো দেখো এখানে কিন্তু এবার প্রায় দোকানগুলো আস্তে আস্তে খুলে দিবে, এরপর মানুষজনের ভিড়ও হয়ে যাবে। তোমাদেরকে আমি ফাঁকাই ফাঁকাই মেলাটা ঘুরিয়ে দিলাম, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা সকলকে।